আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। সাধারণত আমি এই ধরনের ভিডিও বানাই না। অনেকে ফোনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে অথবা অনেকে কমেন্টে আমাকে তাদের ব্যক্তিগত সমস্যা জানিয়ে থাকে আর বলে যে দিদি এই বিষয়ে ভিডিও বানান। আবার অনেকে ভীষণভাবে অনুরোধ করে, দিদি প্লিজ আমি এখন কি করব, আমাকে প্লিজ বলে দেন। আমি চেষ্টা করি যারা কমেন্টে আমাকে এভাবে অনুরোধ করে আমি তাদেরকে কমেন্টেই জবাব দেওয়ার জন্য। কিন্তু কয়েকদিন ধরে একটি বিষয়ে এত বেশি কমেন্ট হচ্ছে এবং পার্সোনাল যে ফোনগুলো আমার কাছে আসছে সেখানে এই বিষয়টি এত বেশি করে উঠে আসছে যে আমার মনে হচ্ছে আজকে আমি সেই পার্সোনাল সমস্যা নিয়ে একটি ভিডিও বানাবো। ভিডিওটি আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে যে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। দেখো, মানুষের মন বড়ই বিচিত্র, বড়ই অদ্ভুত। যে সমস্যাগুলো সরাসরি দেখা যায়, অনেক বড় সমস্যা, সেটা তো দেখাই যায়। তার বাইরেও এমন ক্ষুদ্র কিছু ছোট ছোট সমস্যা আছে যেটা বাইরে থেকে আপাত দৃষ্টিতে মনে হয় এটা তো খুব সাধারণ, কিন্তু সেই সাধারণ ছোট ছোট সমস্যাগুলো কিছু কিছু মানুষকে ভেতর থেকে একেবারে নিঃশেষ করে দেয়, সেই মানুষটিকে একেবারে জীবন মৃত করে দেয়। আজকে আমি ঠিক সেই রকম একটি সমস্যা নিয়ে কথা বলবো। মাঝে মাঝে কিছু ছেলে বা কিছু মেয়ে আমাকে এই ধরনের কমেন্ট করে বা অভিযোগ করে যে দিদি সে আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে। আমি জানি, আমি বিশ্বাস করি, আমি শিওর যে সে আমাকে ভালোবাসে, কিন্তু কি জানেন তো, সেই মানুষটি আমার অগোচরে মাঝে মাঝে অন্য কাউকে নক করে, অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। আমি না প্রথমে ভাবতে পারিনি, আমি প্রথমে বুঝতে পারিনি যে ওই মানুষটি অন্য কারো ব্যাপারে আগ্রহী হয়ে উঠতে পারে, অন্য কারোর প্রতি আকর্ষণ ফিল করতে পারে। কিন্তু আমি তো ওই মানুষটির মানসিকতাকে অন্য রকম ভেবে ভালোবেসেছিলাম। আমি তো তার মন ছাড়া অন্য কোনো কিছুকে দেখিনি। আমি তার আর্থিক সচ্ছলতা, তার পারিবারিক অবস্থান, তার শিক্ষাগত যোগ্যতা, তার সৌন্দর্য, কোনো কিছুকে দেখিনি। আমি শুধু তার মনটাকেই দেখেছিলাম। সেই মনে যে আমি ছাড়া কিছু মুহূর্তের জন্য হলেও অন্য কেউ ছুঁয়ে যেতে পারে, আমি তো এটা কল্পনাও করতে পারিনি। আর যখন আমি জানতে পারলাম যে ওই মানুষটাকে সামান্য সময়ের জন্য হলেও অন্য কেউ প্রলুব্ধ করতে পারে, অন্য কারো প্রতি ওর আগ্রহ জন্মাতে পারে, আমি মানতে পারিনি। আমি ভেঙে চুরে তছনছ হয়ে গেছি। মানে যারা আমাকে এই অভিযোগগুলো করছিল তারা আমাকে ঠিক এভাবেই বলছিল যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, যে মনটাকে আমি ভালোবেসেছিলাম, এই মানুষটি তো সেই মানুষ নয়, এই মনটা তো সেই মনটা নয়। তাই আমি কষ্টে যন্ত্রণায় যখন তার থেকে দূরে সরে যেতে গেছি, সে আমাকে দূরে সরে যেতে দিচ্ছে না, সে আমাকে অনুনয় বিনয় করে ধরে রাখতে চাইছে, কিন্তু আমি যে পারছি না। আমি আমার সেই চেনা মানুষটাকে হারিয়ে এই মানুষটাকে মেনে নিতে পারছি না, কিন্তু সে আমাকে ছাড়তেও চাইছে না। আমারও যে তার জন্য মায়া হচ্ছে না তা কিন্তু নয়, কিন্তু আমি ওই মানুষটাকে মেনে নিতেই পারছি না। ওই মানুষটাকে আমার বড্ড অচেনা মনে হচ্ছে, কারণ যে মন, যে মানসিকতা আর যে বিশ্বাসের উপর ভর করে আমি তাকে ভালোবেসেছিলাম, এই মানুষটি আর সেই মানুষটি যেন একেবারেই অন্য মানুষ। ভীষণ যন্ত্রণা হচ্ছে, ভীষণ যন্ত্রণায় আমি ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছি, কিন্তু তবু আমি ওই মানুষটিকে মেনে নিতে পারছি না। আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখলে যে কেউ বলবে ইয়ার এমন কি, তোমাকে তো সে ভালোবাসে, তাহলে সেই মানুষটি ভুল করে অন্য কাউকে একটুখানি হয়তো বা নক করেছে,
অন্য কারো প্রতি একটু আগ্রহ প্রকাশ করেছে বা আগ্রহী হয়ে উঠেছে, এতে আর এমন কি হয়েছে? এতে যে কি হয়েছে কেবলমাত্র যার যন্ত্রণা সেই বোঝে কি হয়েছে। বিশ্বাস ভঙ্গের যন্ত্রণার চাইতে বড় যন্ত্রণা এই পৃথিবীতে আর কিছু নেই। স্বামী নামে একটি মেয়ে গত রাতে আমাকে কল করে ভীষণ রকম কেঁদেছে। স্বামী আমাকে বলেছে, দিদি সে আমাকে ভালোবাসে, সে আমাকে অনুরোধ করছে, কিন্তু আমি যে ভেঙে চুরে চুরমার হয়ে গেছি, আমার যে ভালোবাসার মতো সেই মনটাই মরে গেছে। আমি যে আর পারছি না, আমি না পারছি ওকে গ্রহণ করতে, আবার না পারছি ওকে অনেক দূরে ঠেলে দিতে। আমি কি করব? স্বামী, আমি তোমাকে বলছি, স্বামী, আমি শুধু গত রাতে কল করা ওই স্বামীকে নয়, আমি সমস্ত স্বামী বা সমস্ত পুরুষ স্বামীদের বলছি, নারী বা পুরুষ তুমি যেই হয়ে থাকো না কেন, আমি তোমাকে বলছি, দেখো, একবার যদি তোমার ভালোবাসার মানুষটি তোমার বিশ্বাস ভেঙে দেয়, যদি একবারের জন্য হলেও তোমার মনে হয় যে ওই মানুষটির মনটাকে তুমি ঠিক যেভাবে চিনেছো জেনেছো তার সেই মনটা আসলে তেমনটা নয়, আর এটা জানতে পেরে তোমার মন, তোমার হৃদয় যদি ভেঙে চুরে তস নস হয়ে যায়, তুমি নিজেকে কিছুতেই বোঝাতে না পারো, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি তোমার নিজের মনের সাথে কম্প্রোমাইজ কখনোই করবে না। তার কান্না দেখে, তার অনুরোধে তুমি নতুন করে তার প্রতি দুর্বল হয়ে তুমি অন্ধের মতো তাকে আবারও বিশ্বাস করে নিজেকে ঠকিও না। তুমি এবার শক্ত হও, তুমি নিজেকে নিজে বোঝাও, তুমি আবারও নতুন করে ভাবতে বসো। জানো তো, যে মানুষটি একবার তোমার বিশ্বাস ভাঙে সে কিন্তু বারবার তোমার বিশ্বাস ভাঙবেই। এটা মানুষের বেসিক নেচার। মানুষ কিন্তু সবই কিছু চেঞ্জ করতে পারলেও তার বেসিক নেচারটা কোনো দিনও চেঞ্জ করতে পারে না। সে হয়তো তোমাকে অনুরোধ করে বলছে ওই ভুল আমি আর কোনো দিন করবো না, কিন্তু সে হয়তো তোমাকে হারিয়ে ফেলার ভয়ে, আজকে এই যে তুমি জেনে গেছো বলে ওকে ছেড়ে যেতে চাইছো বলে, সে হয়তো এটাই ভাবছে যে ওই ভুল আমি আর করবো না, কিন্তু সে তার বেসিক নেচারটা কোনো দিন পরিবর্তন করতে পারবে না। তুমি থাকা অবস্থায় তোমাকে সে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো, তা সত্ত্বেও যে মানুষটি অন্য কোনো নারী বা অন্য কোনো পুরুষের কাছে একটুখানি রোমান্স বা একটুখানি ভালো লাগার আবেশে ডুবেছিল, সেই মুহূর্তটিতে তুমি কোথায় ছিলে বলো তো? তাই আজকে সে তোমাকে হারানোর ভয়ে, আজকে সে তোমার চাপে পড়ে যদিও বা তোমাকে প্রমিস করে যে আর কখনো সে এটা করবে না, অন্য কোনো নারী বা পুরুষের ব্যাপারে কোনো আগ্রহ ফিল করবে না, সেটা মিথ্যে। কারণ সে কখনো না কখনো তার ভেতরে এই রোমান্স করার ইচ্ছে বা এই একটুখানি কাউকে নক করা, কারোর সঙ্গে একটু মুহূর্ত পার করা, একটু ভালো লাগার আবেশে দোলা, এই ইচ্ছে তার মধ্যে জন্ম হবেই। কারণ তুমি থাকা অবস্থাতেও তার জন্ম হয়েছিল, তাই ভবিষ্যতেও তুমি তার জীবনে থাকলেও আবারও তার সেই ইচ্ছে জন্মাবেই। এটা তার বেসিক নেচার। মানুষ সেই নেচারটি কোনো দিন বদলাতে পারে না। হয়তো কি বলো তো, তোমাকে প্রমিস করেছে বলে তোমার চাপে পড়ে, তোমার কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে সে হয়তো ওই কাজটি করা থেকে বিরত থাকবে, কিন্তু তার মন আকুলি বিকুলি করবে কাউকে একটু নক করার জন্য। একটু ডিফারেন্ট টাইপের মেয়ে বা ছেলে দেখলে, একটু ব্যতিক্রম সৌন্দর্য, ব্যতিক্রম যোগ্যতা, ব্যতিক্রম অ্যাটিটিউডের ছেলে বা মেয়ে দেখলে তার ভেতরটা কেমন যেন আকুলি বিকুলি করতে থাকবে। তুমি কি তাকে চিরজীবনের জন্য চাও? যেহেতু তুমি অন্য কোনো কিছু নয়, শুধু একটি মানুষ চেয়েছিলে, যে মানুষটির মনটাকেই
শুধু তুমি আশ্রয় করে ভালোবেসেছিলে, শুধুমাত্র তার মনটি থাকবে তোমার ব্যাপারে 100% পারফেক্ট। আর যদি সেই মনেই হয়ে যায় গণ্ডগোল, আর যদি সেই মনেই থাকে ঘাপলা, তাহলে কি পাবে তুমি তার কাছ থেকে ভবিষ্যতে বলো তো? আজকে তুমি তাকে ছেড়ে যেতে চাইছো বলে তার মধ্যে একটি প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলি যে তাকে তুমি ইগনোর করো, দেখো তার মধ্যে তোমার জন্য কি পরিমাণে ব্যাকুলতা তৈরি হয়। আজকে তুমি ওকে ছেড়ে যাচ্ছ বলে ওর মধ্যে ব্যাকুলতা তৈরি হচ্ছে, সত্যি সত্যি ব্যাকুলতা তৈরি হচ্ছে। কিন্তু যখন তুমি ওর জীবনে আবার সেট হয়ে যাবে, আবার তুমি ওর জীবনে সহজ হয়ে উঠবে, সহজলভ্য হয়ে উঠবে, চাইলেই সে যখন তোমাকে ছুতে পারবে, তোমাকে পাবে, তখনই তার মধ্যে কিন্তু আবার নতুন চাহিদা একটু করে হলেও মাথা চাড়া দিয়ে উঠবেই। আজকে সে তোমার জন্য কাঁদছে, পাগলামি করছে, মরিয়া হয়ে যাচ্ছে তোমাকে পাওয়ার জন্য। তুমি একদমই ভেবো না এটা চিরস্থায়ী। এটা কেবলমাত্র তুমি তাকে ফিরিয়ে দিচ্ছ বলেই তার মধ্যে এই প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, আমি বলবো না যে সে তোমাকে ভালোবাসে না, সে নিশ্চয়ই তোমাকে ভালোবাসে, সেটা তুমিও জানো। তুমিও কিন্তু আমাকে বলেছ যে সে তোমাকে ভালোবাসে। তবে কি বলো তো, এই ভালোবাসা কি 100% ভালোবাসা? এ কি পরিপূর্ণ সততা নিয়ে ভালোবাসা বলে? তাই যদি হতো তাহলে আজকে তার মধ্যে তুমি এই খুঁত, এই সংকীর্ণতা কোনো দিনও খুঁজে পেতে না। কখনো কখনো তুমি এটা খুঁজে পেতে না যে তোমার অগোচরে সে কারো ব্যাপারে এতটুকু ইন্টারেস্ট ফিল করেছে। আর কখনো তোমাকে এই ভিডিও দেখতে হতো না যদি সে তোমার ব্যাপারে 100% লয়াল থাকতো, সৎ থাকতো। তোমাদের সম্পর্কের ব্যাপারে যদি সে 100% বিশ্বস্ত থাকতো, আজকে কিন্তু আমার ভিডিও দেখতে তোমাকে এই চ্যানেলে আসতে হতো না, আর আমার কাছ থেকে তোমাকে কাউন্সিলিং নিতেও হতো না। তাই তোমাকে বলবো, তুমি যদি একবার এই ধরনের হোঁচট খেয়ে থাকো, এই ধরনের আঘাত পেয়ে থাকো, তাহলে তুমি এখন থেকেই নিজেকে শক্ত করে নাও। হ্যাঁ, এই চ্যানেলে অনেক টিপস ট্রিক্স দেওয়া আছে। যে মানুষটি তোমাকে ভালোবাসে না, যে মানুষটি তোমাকে ছাড়া আরও বিভিন্ন জায়গায় টাইম পাস করে, কি করে তুমি তাকে তোমার জীবনে ফিরিয়ে আনবে? হ্যাঁ, তুমি আনতে পারবে। তুমি বিভিন্ন টিপস ট্রিক্স খাটিয়ে ওই মানুষটিকে চেষ্টা করে তোমার জীবনে তুমি ধরে রাখতেও পারবে। কিন্তু সেই পাওয়াটা কি তোমার একেবারেই স্বচ্ছ পাওয়া হবে যেমন করে তুমি চেয়েছিলে? সেই পাওয়াটা কি তোমার একেবারেই 100% বিশ্বাসের, ভালোবাসার, আস্থার পাওয়া হবে যেমনটি করে তুমি ওই মানুষটিকে এতদিন ধরে কল্পনা করেছিলে বা ভালোবেসেছিলে? যে মুখটিকে তুমি চিনেছিলে, যে মুখটিকে তুমি বিশ্বাস করেছিলে, যে মানুষটিকে বিশ্বাস করে অন্য সব কিছুকে তুচ্ছ করে তুমি শুধুমাত্র তার মনটাকেই বড় করে রেখেছিলে, সেই মনটাকে তুমি পেয়েছো? আজীবন ওকে যদি তুমি ধরেও রাখতে পারো, কিন্তু সেই বিশ্বাসের জায়গায় কি তুমি পৌঁছাতে পারবে? স্বামীর ওই কথাটি আমার আবারও মনে পড়ছে যে, জানো দিদি, মনে হচ্ছে এই মানুষটি যেন সেই মানুষটি নয়, সেই মানুষটি যেন মরে গেছে। সেই বিশ্বস্ত মানুষটাকে, সেই বিশ্বাসের ভালোবাসার মানুষটাকে যেন জীবনে কোনো দিন আর আমি দেখতে পাবো না। সে যেন অন্য মানুষ। সে পারেই না আমাকে ছাড়া একটি মুহূর্ত অন্য কাউকে নিয়ে ভাবতে, কারণ তার সমস্ত চেতনা জুড়ে কেবলই ছিলাম আমি। কোথায় পাবো সেই মানুষটিকে? স্বামী আমাকে বলেছিল, জানো তো দিদি, মৃত্যুও যেন এর চাইতে কম কষ্টের, মৃত্যুও যেন এতটা বিশ্বাসভঙ্গের যন্ত্রণা দেয় না। আমি কাকে গ্রহণ করব বলো তো দিদি? কাকে? একে গ্রহণ করলে কি সেই তাকে গ্রহণ করা হবে? এই মানুষটি তো সেই মানুষ নয়। তাই তুমি যদি এই রকম অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছ, আমি জানি তুমি একেবারে ভেঙে পড়েছ। একজন মেরুদণ্ড ভাঙা মানুষ যেমন বিছানা থেকে উঠতে পারে না, তোমার সমস্ত বিশ্বাস হারিয়ে
তুমি একেবারেই ভেঙে পড়েছ। তোমার মনে হচ্ছে তুমি যেন আর মাথা তুলে দাঁড়াতেই পারবে না। কিন্তু আমি বলছি, তুমি নিজেকে শক্ত করে নাও। তুমি একলা চলতে শেখো। তুমি নিজেকে বোঝাও, ওকে ছাড়া আমি একলা চলতে পারবো। আমি জানি তুমি চোখে মুখে অন্ধকার দেখবে। তোমার মনে হবে যেন ওকে ছাড়া তুমি চলতেই পারছো না, ওকে ছাড়া তুমি থাকতেই পারছো না, ওকে ছাড়া তুমি কিছু ভাবতেই পারছো না। তোমার চারপাশটা যেন একেবারে শূন্যতায় ভরে উঠেছে। কিন্তু তুমি নিজের মধ্যে মনোবল তৈরি করো, তুমি নিজেকে শক্ত করো, তুমি মাথা তুলে দাঁড়াও। দেখবে এক সময় তুমি সবই কিছু কাটিয়ে উঠবে। তুমি আবারও তোমার ভাঙা মেরুদণ্ড নিয়ে উঠে দাঁড়াতে পারবে। তুমি আবারও হাঁটতে চলতে শিখে যাবে। আবারও তুমি একা একা তোমার জীবনের চলার পথটাকে নতুন করে শুরু করবে। তুমি আবার নতুন করে নিজেকে তৈরি করে নাও। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।